এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমাদের বাড়িতে আসা 2 দিন হয়ে গেছে। এর মধ্যে নিচে আসাই হয়নি। শরীরটাও এই জার্নি করে এসে অনেক শরীরটা খারাপ ছিল। আজকে চলে আসছি বাগানের মধ্যে। এটা আমার শ্বশুরের হাতের কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে, একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। কাঁঠালগুলো ছোট কিন্তু এত পরিমাণে মজা কাঁঠালগুলো, একদম মনে হয় যে রসমালাইয়ের মতো লাগে, রসে টইটম্বর। এটা লিচু গাছ। লিচু গাছে মাশাল্লাহ দিলে মুকুল চলে আসছে। আম গাছ, লিচু গাছ আরও কয়েকটা আছে, সবেদা গাছ। মানে এমন কোনো ফলমূলের গাছ নেই যে লাগাইনি, সব রকমের ফলমূলের গাছ লাগানো। তো দুঃখের বিষয় হলো লেবু গাছে যখন লেবুর দাম বেশি থাকে অথবা যখন হচ্ছে আপনার রোজার ভিতরে একদমই লেবু পাওয়া যায় না। তো এখনও সেম কাহিনী, রোজার মধ্যে লেবু নেই। লেবু যখন হয় এই গাছের লেবু সব আমরা সারা ফ্যামিলির লোক খেয়ে ফুরাইতে পারি না। আমার হচ্ছে শ্বশুরের 8 ছেলে মেয়ে, সবার বাড়িতে দিয়ে দিয়েও মনে হয় যে পাড়ার ভিতরেও অনেক বিলি করা যায়, অনেক বেশি লেবু হয়। আর লেবুগুলোর যে কি সুন্দর ঘ্রাণ, কি সুন্দর সেন্ট, খুবই ভালো লাগে। আর লিচু গাছ আমাদের ওই হচ্ছে আগের বাড়িতে, আমার শ্বশুরের যে দেখা যাচ্ছে ওই বাড়িটা আমার শ্বশুরের আগের বাড়ি, ওইটাতে এখন আমরা যখন আমার দেবর বাড়ি করে এখানে চলে আসে তখন আমার মেজো ভাসুর ওইখানে ওইটা রিফাইন করে ওই বাড়িতে এখন থাকে। তো ওই বাড়িতে খুব সুন্দর একটা লিচু গাছ ছিল। ওই লিচু দিনাজপুরের লিচুগুলো খুবই সুন্দর। লিচুগুলো অনেক বড় বড় হতো আর খুব সুন্দর ছিল লিচুগুলা। তো যাই হোক, এখন লেবু নেই তাতে কি হয়েছে, আমরা বাঙালি জাতি, আমাদের বুদ্ধির অভাব নেই। লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসছিলাম, আমার ছেলেদের বলছিলাম, ওরে ছিঁড়ে নিয়ে আসছিল। যাই হোক, এটা হচ্ছে বাড়ানোর রাস্তা। আর আমার ছেলে নামাজ পড়তে গেছিলো, নামাজ পড়ে যে আসলেই মাত্র। আসসালামু আলাইকুম বাবা। এটা হচ্ছে বাগানে যাওয়ার রাস্তা। এটা অনেক বড় একটা গোডাউন। এই গোডাউনে যেহেতু গ্রামে থাকা হয়, গ্রামে আমরা থাকি না, আমার দেবর থাকে যেহেতু, এখানে চাষবাস করলে সেটা এনে এখানে রাখা হয়। আর এটা হলো মক্তব মতো, এখানে পাড়ার ছেলেপেলেকে বিনা পয়সায় এখানে আমার দেবর একটা হুজুর নিয়ে এসে পড়াই। আর এটা হচ্ছে আরেকটা গোডাউন। এই গোডাউনে কিছু পার্সোনাল জিনিস রাখা হয়। আর আজকে কাজের আপা আসছিল, প্রতিদিনই আসে। তো আসলে পরে উনি কাজকাম সব করে, কিন্তু ঈদের আগে একটু তো হেল্প করাই লাগবে, বাড়িঘর পরিষ্কারের একটা ব্যাপার আছে। আজকে একটু যেহেতু নতুন বাড়ি, পর্দা লাগানো হয়েছিল না, তো পর্দা আমি এর আগের বার আসার সময় নিয়ে আসছিলাম, এটা লাগানো হয়নি, কালকে এটা লাগাইছি পর্দাটা। মাশাল্লাহ ভালোই লাগছে। আসলে সুন্দর বাড়িতে যা লাগানো হয় তাই অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথে একটা ওয়াশরুম। আর এইটা হলো আমার শ্বশুরের রুম। আমার শ্বশুরের রুমে আসলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন এই বারান্দায় সবসময় বসে থাকতেন। বারান্দা দিয়ে যত লোকজন যেত সবার সাথে কথা বলতো, বাইরে এখানে বসে বাইরের দৃশ্যগুলো দেখতো। ছাদেও অনেক গাছগাছালি লাগানো। আর ছাদে আসলে পরিচর্যা করার মতো কেউ নাই। আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ থাকে সব সময়, এই জন্য পরিচর্যা করবে কে, গাছগাছালি ওইভাবে লাগানো হয় না। আর আমার দেবরের মেয়ে এদিকে দেখেন, ক্লে দিয়ে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে কাগজ দিয়ে ক্লে দিয়ে কেটে কেটে এই যে ফুলগুলো বানিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে ফ্যানগুলোও পরিষ্কার করছি, ফ্যানগুলো অনেক নোংরা হয়েছিল। আর এই পাশের এই রুমটাতে, এই রুমটা শুধু আমাদের জন্যই রাখা। এই রুমের মধ্যে একটা ওয়াশরুম আছে, টোটাল 4টা ওয়াশরুম। তো
এই রুমের মধ্যে শুধু আমরা আসলে আমরাই থাকি। এটা আমার শাশুড়ির রুম। মানে গ্রামের মধ্যে আমার একটা বাড়ি আসলেই খুবই ভালো লাগে। আমার গ্রামে আসতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি। তো ও সামনে যেটা দেখা যাচ্ছে ওই বাড়িটা এখন মেজো ভাইয়া মেরামত করে মেজো ভাইয়ার ভাগে পড়ছে। ওখানে এখন আমার মেজো ভাসুর থাকে। এটাও অনেক সুন্দর। আর এদিকে রান্নাঘর। আমাদের ঢাকায় এক একটা রুম যেরকম, আমার দেবরের রান্নাঘর একটা এরকম অত বড়, তার থেকেও বড়। আর বেলকনিগুলোও মাশাআল্লাহ দিলে অনেক বড় করছে। আর আমার একটা স্বপ্ন কি জানেন? আমার স্বপ্ন হলো যে আমার বারান্দায় আমি হচ্ছে এক্সট্রা একটা অজুখানা রাখবো। এখানে একটা অজুখানা রাখছে ভাইয়া, এখানে বসে অজু করা হয়। ওয়াশরুমের মধ্যে অজু করতে আমার খুবই খারাপ লাগে, কেমন যেন একটা লাগে। তো যেটা আমাদের ঢাকায় এখন আমরা যে বাসায় আমাদের কিনছি, যে বাসাটা, সেই বাসাটা অনেক ছোট। ডেভেলপারের কাছ থেকে যেহেতু আমাদের নেওয়া হয়েছে, ওইভাবে যেহেতু আমরা রেডিমেড নিছি, ওইভাবে আসলে হয়নি। তো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সবাইকে, আমিও দোয়া করি সবারই যেন আল্লাহ সবার মনের সৎ মকসুদ আল্লাহ পূরণ করে। তো নতুন যে প্রজেক্টের কাজ আমাদের চলছে, ইচ্ছা আছে ওই বাসায় এরকম আলাদা একটা অজুর খানা করার। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার কথার ভুল ত্রুটি হলে সবাই আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।